কক্সবাজারের টেকনাফে ওয়াইকং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের এক যুবকের বাম পা উড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রোববার গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার মাথায় অস্ত্রোপচার করা হলেও শঙ্কামুক্ত নয় আফনান। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বস্তরের মানুষ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পুলিশ জানায় আহত হানিফ ওয়াইকাং সীমান্তের কাছে একটি চিংড়ির খামারে চাকরি করেন। সোমবার সকালে তিনি খামারে রাখা নৌকা ঠিকমতো আছে কিনা দেখতে গিয়েছিলেন। এ সময় পুঁতে রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হলে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন বিস্ফোরণের শব্দ এবং হানিফের চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। আমার বাড়িতে জানো না ওখানে মাইন আছে, যাইছে নৌকাগুলো কাটি কাটি তোয়াইছে, ওখানে মাইন পড়ে গেছে, ঠ্যাঙের তলে মাইন পড়ে ট্যাংটা ছিঁড়ে গেছে। তো আমাদের এখন দাবি হলো শুধু সরকারের পক্ষ থেকে তাড়াতাড়ি যাইয়া ও মাইনটা উদ্ধার করা। মানুষের 24 জনই আতঙ্কে আছে। এখানে চোর ডাকাত অপহরণ সব কিছু চলতেছে এবং এখানে মাদক দ্রব্য বেড়ে যাচ্ছে। এদিকে রোববার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। আইসিইউর বাইরে কান্নায় ভেঙে পড়েন আফনানের স্বজনরা। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার করা হলেও মস্তিষ্কে থাকা গুলিটি বের করা যায়নি। আরাকান আর্মির হামলায় বাংলাদেশি শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির হামলার ঘটনায় আতঙ্কে আছে টেকনাফবাসী। অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেবার আহ্বান জানান তারা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।